পৃথিবীর বুকে নিঃশব্দে ঘুমিয়ে আছে এক দৈত্য, যার নিঃশ্বাস একদিন সমগ্র মানব সভ্যতাকে বিলুপ্ত করে দিতে পারে। নাম ইয়েলোস্টোন সুপার ভলক্যানো। যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের বুকে থাকা এই আগ্নেয়গিরিটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাকৃতিক ঘুমন্ত দৈত্য হিসেবে পরিচিত। প্রশ্ন আসতে পারে, কেন এই আগ্নেয়গিরিটি এতটা ভয়ঙ্কর? কি হবে যদি একদিন এটি ফেটে পড়ে? সাধারণ আগ্নেয়গিরি বা ভলক্যানো যখন অগ্ন্যুৎপাত ঘটায় তখন আশপাশের এলাকা ধ্বংস হয়, কিন্তু একটি সুপার ভলক্যানো বা মহা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটালে তা সাধারণ ভলক্যানোর চেয়ে অন্তত 1000 গুণ বেশি শক্তিশালী। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত একটি প্রতিবেদন মতে একটি সুপার ভলক্যানোর শক্তি এতটাই বেশি যে তা কয়েক হাজার কিলোমিটার জুড়ে ছাই, গ্যাস এবং লাভা ছড়িয়ে দিতে পারে, যা পৃথিবীর আবহাওয়া ও পরিবেশকেই পাল্টে দিতে পারে। আর 10টা আগ্নেয়গিরির মতো ইয়েলোস্টোনে কোনো বিশাল পর্বতের মতো গঠন নেই, ফলে একে সহজে চেনা যায় না। বরং এটি একটি বিশাল ক্যালডেরা বা গর্তের মতো, যার ব্যাস প্রায় 70 কিলোমিটার জুড়ে। বাইরে থেকে দেখতে জায়গাটি সবুজে ঢাকা বনভূমির মতো, গাছপালা, হ্রদ আর গিজারে ভরা এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কিন্তু এই নৈসর্গিক সৌন্দর্যের নিচেই লুকিয়ে আছে এক মহাবিপর্যয়ের শঙ্কা। ইয়েলোস্টোন আগ্নেয়গিরি প্রথম আবিষ্কার হয় 1870 সালে, যখন মার্কিন ভূতাত্ত্বিকরা ইয়েলোস্টোন অঞ্চলের অস্বাভাবিক ভূতাপীয় ক্রিয়াকলাপ, গরম পানির ঝর্ণা, গিজার ও সালফার নির্গমন পর্যবেক্ষণ করেন। পরে গবেষণায় জানা যায় এর নিচে বিশাল এক ম্যাগমা চেম্বার বা লাভার মজুদ রয়েছে, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম সুপ্ত আগ্নেয়গিরি। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং, মন্টানা ও আইডাহো অঙ্গরাজ্যের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। বিবিসি আর্থের বিশ্লেষণ অনুযায়ী ইয়েলোস্টোনে যদি বড় আকারে অগ্ন্যুৎপাত ঘটে তাহলে তা 1980 সালের যুক্তরাষ্ট্রের ভয়াবহ মাউন্ট সেন্ট হেলেন্সের অগ্ন্যুৎপাতের চেয়েও কমপক্ষে 80,000 গুণ বেশি শক্তিশালী হবে। আশপাশের 1000 কিলোমিটার এলাকা মুহূর্তেই ছাই ও লাভায় ঢেকে যাবে। এই আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাই ও গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে সূর্যের আলো আটকে দিবে, ফলে বিশ্বজুড়ে নেমে আসবে ভয়াবহ শীত, যা ভলকানিক উইন্টার নামে পরিচিত। পৃথিবীর গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যাবে, ফসল নষ্ট হবে, খাদ্য সংকট দেখা দেবে আর বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়বে। নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এমন অগ্ন্যুৎপাত হলে মানুষসহ পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ প্রাণীকুল মারা পড়বে। গবেষকরা জানান ইয়েলোস্টোন শেষবার ফেটে পড়েছিল প্রায় 6,40,000 বছর আগে। তারও আগে আর 2টি বিশাল অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় 16 লাখ ও 21 লাখ বছর আগে। ভূতাত্ত্বিকদের হিসেবে এই আগ্নেয়গিরি প্রায় প্রতি 6 থেকে 7 লাখ বছর পর পর জেগে ওঠে। সেই হিসেবে আমরা ইতোমধ্যেই বিপজ্জনক সময় রয়েছি। কিন্তু ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে নিকট ভবিষ্যতে ইয়েলোস্টোনে কোনো অগ্ন্যুৎপাতের ঝুঁকি নেই। বিজ্ঞানীরা নিয়মিতভাবে সেখানকার ভূমিকম্প, তাপমাত্রা ও গ্যাস বের হওয়া পর্যবেক্ষণ করছেন, আর এখন পর্যন্ত বড় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তবে ইয়েলোস্টোন একমাত্র সুপার ভলক্যানো নয়। পৃথিবীতে আরও কয়েকটি সক্রিয় সুপার ভলক্যানো রয়েছে, যেমন ইতালির ক্যাম্পি ফ্লেগ্রেই, ইন্দোনেশিয়ার টোবা, নিউজিল্যান্ডের টাউপো এবং জাপানের আইরা ক্যালডেরা। এদের প্রত্যেকটি পৃথিবীর জন্য সম্ভাব্য বিপর্যয়ের উৎস। বিশেষ করে ইন্দোনেশিয়ার টোবা আগ্নেয়গিরি প্রায় 74,000 বছর আগে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটিয়ে পৃথিবীর জলবায়ু ঠান্ডা করে দিয়েছিল প্রায় 1000 বছরের জন্য, আর মানবজাতির সংখ্যা কমিয়ে নিয়ে এসেছিল মাত্র কয়েক হাজারে। যদিও বিজ্ঞানীরা আশ্বস্ত করেন যে এসব সুপার ভলক্যানো হঠাৎ করে সক্রিয় হয় না, বরং ধীরে ধীরে 1000 বছরের ভূগর্ভস্থ পরিবর্তনের মধ্য দিয়েই একদিন তা জেগে ওঠে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।